আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে সাইট থেকে স্বাগতম। আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে যেতে চান অথবা আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে চান অথবা চিকিৎসার জন্য ভারতে যেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন ভারত ট্যুরিস্ট ভিসার জন্য এবং মেডিকেল ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় আবেদন করবেন, সব মিলিয়ে কত টাকা খরচ হতে পারে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা 2026 সালের জুন থেকে আবার চালু হয়েছে। বর্তমানে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন নেওয়া হচ্ছে। ট্যুরিস্ট ভিসার জন্য কারা আবেদন করবেন? আপনি যদি ভারতে বেড়াতে যেতে চান, আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করতে চান অথবা তীর্থযাত্রার উদ্দেশ্যে যেতে চান, তাহলে সাধারণভাবে ট্যুরিস্ট ভিসার ক্যাটাগরিতে আবেদন করতে হবে। ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য এই উদ্দেশ্যগুলো ট্যুরিস্ট ভিসার আওতায় পড়ে। ট্যুরিস্ট ভিসায় কী কী কাগজপত্র লাগতে পারে? প্রথমেই লাগতে পারে আপনার মূল পাসপোর্ট। আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, অন্তত 2টি খালি পৃষ্ঠা থাকা প্রয়োজন। এর সঙ্গে আপনার পুরনো পাসপোর্টগুলো, সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি দিতে হবে। এছাড়া ঠিকানার প্রমাণ হিসেবে সাম্প্রতিক বিদ্যুৎ বিল অথবা গ্যাস লাইন, টেলিফোন বিল লাগতে পারে। আর্থিক সক্ষমতা দেখানোর জন্য সাধারণত গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা নির্ধারিত বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট বা ট্রাভেল কার্ডের প্রমাণ চাওয়া হতে পারে। আপনি চাকরি করলে আপনার চাকরির প্রমাণপত্র, ব্যবসা করলে ব্যবসার রেজিস্ট্রেশন বা ট্রেড সংক্রান্ত কাগজপত্র, আর শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি প্রয়োজন প্রমাণপত্র প্রস্তুত রাখতে হবে। কিভাবে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন? প্রথমে অনলাইনে ভারতের ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। ফর্ম নিজের নাম, জন্ম তারিখ, পাসপোর্টের তথ্য, পেশা, ঠিকানা, ভারতে যাওয়ার উদ্দেশ্য, প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। ফর্ম পূরণ করার পর সেটি সাবমিট করে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করতে হবে এবং আবেদন ফর্ম প্রিন্ট করে রাখতে হবে। এরপর বর্তমান নিয়ম অনুযায়ী নির্ধারিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা IVACA-তে প্রয়োজনীয় কাগজপত্র আবেদন জমা দিতে হবে। ভারতের সরকারের নিয়মের রেগুলার ভিসা এর প্রক্রিয়া মূলত অনলাইনে আবেদন করতে হয়, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় এবং এরপর পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করতে হয়। এবার আসি মেডিকেল ভিসায়। আপনি যদি ভারতে চিকিৎসা করাতে যেতে চান, তাহলে সাধারণত ট্যুরিস্ট ভিসার পরিবর্তে মেডিকেল ভিসা নেওয়া সঠিক পদ্ধতি। ভারতের হাই কমিশনের তথ্য অনুযায়ী স্বীকৃত ডাক্তার, ক্লিনিক বা হাসপাতালের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষায়িত চিকিৎসার জন্য যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকরা মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারেন। মেডিকেল ভিসার ক্ষেত্রে পাসপোর্ট, পুরনো পাসপোর্ট, ছবি, এনআইডি বা জন্ম নিবন্ধন, ঠিকানার প্রমাণপত্র, আর্থিক সক্ষমতার প্রমাণ বা পেশার প্রমাণপত্রর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারতের হাসপাতালে মেডিকেল ইনভাইটেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়া আপনার রোগের সঙ্গে সম্পর্কিত মেডিকেল রিপোর্ট, প্রেসক্রিপশন, ডাক্তারের পরামর্শ ও অন্যান্য চিকিৎসার কাগজপত্র সঙ্গে রাখা উচিত। আর আপনি যদি রোগীর সঙ্গে ভারতে যেতে চান, তাহলে আপনার জন্য প্রয়োজন হতে পারে মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা। আবেদন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসার আবেদন আর মেডিকেল ভিসার আবেদন এক নয়। শুধু চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গেলে ট্যুরিস্ট ভিসায় চিকিৎসার উদ্দেশ্য লুকিয়ে আবেদন করা ঠিক হবে না। আপনার ভ্রমণের প্রকৃত উদ্দেশ্যর সঙ্গে মিল রেখে সঠিক ভিসার ক্যাটাগরিতে আবেদন করতে হবে। এবার আসি খরচের বিষয়ে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার মূল ভিসা ফি এবং IVAC এর প্রসেসিং সার্ভিস চার্জ আলাদা বিষয়। ভারতের সরকারি পোর্টালও বলেছে ভিসার ফি ক্যাটাগরি ও মেয়াদের উপর নির্ভর করে এবং স্থানীয় মিশন বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে প্রযোজ্য ফি নিশ্চিত করতে হবে। 2026 সালের আবেদনকারীদের ক্ষেত্রে বিভিন্ন সাম্প্রতিক গাইডের IVAC প্রসেসিং ফি প্রায় 1500 টাকা উল্লেখ করা হয়েছে। তবে পেমেন্ট করার আগে সর্বশেষ IVAC এর নির্দেশনা অনুযায়ী ফি যাচাই করতে হবে। এরপর বাইরে আপনার ছবি, ফটোকপি, যাতায়াত প্রয়োজন হলে ডকুমেন্ট প্রস্তুত করার খরচ থাকবে।
আর ভিসা পাওয়ার পর ভারতে যাওয়ার মোট খরচ নির্ভর করে আপনি বাসে, ট্রেনে নাকি বিমানে যাচ্ছেন, কোন শহরে যাচ্ছেন এবং কতদিন থাকবেন তার উপর। যেমন ঢাকা থেকে কলকাতা গেলে যাতায়াত ও থাকা খরচ তুলনামূলক কম হতে পারে, কিন্তু দিল্লি, মুম্বাই, চেন্নাই বা অন্যান্য শহরে গেলে খরচ আরও বেশি হতে পারে। মেডিকেল ভিসার ক্ষেত্রে আবার ভিসার খরচের তুলনায় হাসপাতালে চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা, থাকা খাওয়া এবং যাতায়াতের খরচই মূল ব্যয় হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ যদি বলে আপনাকে টাকা দিলে নিশ্চিত ভারতীয় ভিসা করে দেবে, তাহলে সতর্ক থাকবেন। ভারতের সরকারি পোর্টাল স্পষ্টভাবে ভিসা অনুমোদনের জন্য কোনো অনুমোদিত এজেন্ট, অতিরিক্ত জরুরি এবং এক্সপ্রেস ফি দেওয়ার ব্যবস্থা নেই। তাই নিজের তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন করুন এবং সর্বশেষ ফি, আবেদন কেন্দ্র ও জমা দেওয়ার নিয়ম অফিসিয়াল ভারতীয় ভিসা হাই কমিশন ও আইবিএ এর তথ্য থেকে যাচাই করুন।